বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ অর্থাৎ ভারী বুটের আওয়াজ, ভোটারদেরকে আশ্বস্ত করা, সেই ছবি, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। একাধিক জায়গার ছবি, ফলতা, ভবানীপুর, ইকবালপুর, খানাকুল, রানাঘাট এবং হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সবথেকে বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, অর্থাৎ 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে কলকাতায়। মল্লিক বাজারের ছবি তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, কিভাবে চলছে নাকা তল্লাশি? দেখো, এই মুহূর্তে ছবি তোমাকে দেখাচ্ছি যে মল্লিক বাজার মোড় অর্থাৎ পার্ক স্ট্রিটের দিকে আমি দাঁড়িয়ে আছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ একজন পুলিশ আধিকারিক রয়েছেন, একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক রয়েছেন, পাশাপাশি একজন চিত্রগ্রাহক রয়েছেন এবং সন্দেহজনক গাড়ি। তুমি জানো যে রাত পোহালেই ভোট এবং সে সময় এই যে বিভিন্ন জায়গা থেকে যে গাড়ি আসা যাওয়া করছে, সেই সমস্ত গাড়ি যেগুলো সন্দেহজনক মনে হচ্ছে বা কোনোভাবে এরকম কোনো জিজ্ঞাসাবাদ করতে হতে পারে এরকম কিছু মনে হচ্ছে, সেরকম গাড়িকে দাঁড় করানো হচ্ছে এবং তাদের যে সওয়ারি এমনকি তাদের চালক, সেই সমস্ত গাড়ির চালক, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে দাঁড় করানো হচ্ছে, পাশাপাশি কি নিয়ে যাওয়া হচ্ছে এবং কারা আছেন, তারা কোথায় যাচ্ছেন, কি উদ্দেশ্যে বেরিয়েছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। এবং সেই জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ, যেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে যখনই কোনো সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে, যিনি চিত্রগ্রাহক তিনি কিন্তু ছবি তুলে রাখছেন এবং পাশাপাশি গাড়িতে যে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা সওয়ারি রয়েছে তাদের বিষয়ে বিস্তারিতভাবে জানা হচ্ছে। এখন এই মুহূর্তের ছবি তুমি দেখতে পাচ্ছ, একজন সওয়ারি, তার যে ব্যাগ, সেই ব্যাগ তল্লাশি করছেন পুলিশের আধিকারিকরা। আর অন্যদিকে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশিও চলছে জোর কদমে। নদিয়ার শান্তিপুরের ছবি আপনাদের দেখাবো, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো, আর কয়েক ঘন্টা পরেই দ্বিতীয় দফার নির্বাচন হবে এবং সেই দ্বিতীয় দফার নির্বাচন শুরু হওয়ার আগে কোনোভাবে বেআইনি টাকা, মদ, সোনা এইসব কোথাও পাচার হচ্ছে না তো তা জানার জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের নাকা চেকপোস্ট করা হয়েছে। এই মুহূর্তে আমি শান্তিপুর বাইপাসের মোড়ে রয়েছি এবং দেখতে পাচ্ছ যে একটি গাড়ি দাঁড় করানো হয়েছে এবং যেটা অভিযোগ যে এই গাড়িতে যারা ছিলেন তাদের কাছে 50,000 টাকা মতন নগদ ক্যাশ রয়েছে এবং সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের যারা কর্মীরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ রয়েছেন, এই গাড়ির যারা মালিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে কি কারণে এত টাকা তারা নিয়ে আসছিলেন। ক্যাশ পাওয়া গেছে এদের কাছে কিছু, কি বলছেন? এনারা বলছেন কি বাইরে আহমেদাবাদ থেকে মতলব ক্যাশ নিয়ে ফিরেছেন, তো ওনারা বলছেন কি কাজ ওইখানেই করেন, তাই তো ওইখানেই কাজ করেন, সেই কারণে ওনারা নিয়ে ফিরছেন। যা মানে ইলেকশন কমিশনের গাইডলাইন্স আছে, এখন 50,000-এর মতলব বেশি ক্যাশ থাকলে তখন ওটাকে মানে জাস্টিফিকেশন দিতে হয়। ওনার বলছেন কি নিয়ে আসছেন, মানে ফ্যামিলির সঙ্গেই আছেন, তো সেটা আমরা অ্যাজিউম করছি কি মতলব জাস্টিফাইড আছে ওটাকে, তাহলে এনাকে ছেড়ে দাও, এনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। রাত পোহালি কাল দ্বিতীয় দফায় 142টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ, একেবারে নিরাপত্তার কড়াকড়ি, সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। পার্থ প্রতিম ঘোষ সেখানে রয়েছেন, যেখানে আইপিএস অফিসার একেবারে তিনি পৌঁছে গিয়েছেন ময়দানে, যাকে নিয়ে ইতিমধ্যেই চর্চা। আমাদের সঙ্গে আমাদের অপর 2 প্রতিনিধি রয়েছেন আবির দত্ত এবং রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য। প্রথমেই পার্থ, তোমার কাছে জানতে চাইছি, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে রামগোবিন্দপুর গ্রাম এবং সেই রামগোবিন্দপুর গ্রামে কিন্তু এবারে আইপিএস অফিসার, উত্তরপ্রদেশের আইপিএস অফিসার আর তিনি এসে পৌঁছেছেন অজয় পাল শর্মা এবং বাহিনীকে নিয়ে প্রায় শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই মুহূর্তে গ্রামের ভেতরে প্রবেশ করেছেন। এটা হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় গ্রামের ভেতরে ঘুরছেন এবং হাঁটছেন দেখতে পাচ্ছি। প্রায় শতাধিক কেন্দ্রীয় বাহিনীর অফিসার রয়েছেন এবং থেকে গ্রামের ভেতরে তারা প্রবেশ করেছেন। এর আগে দেখেছিলাম যে ফলতায় তিনি গিয়েছিলেন দুপুরবেলা এবং সেখানে গিয়ে একটা লিস্ট তাদের কাছে ছিল এবং সেই লিস্টটা হচ্ছে ট্রাভেল মেকারদের লিস্ট, যারা হচ্ছে নির্বাচনের সময় ফলতা বিধানসভা কেন্দ্রে ভয় দেখাচ্ছে ভোটারদেরকে, এমন একটা অভিযোগ সামনে ছিল। তাদের খোঁজ শুরু করে নাম ধরে ধরে এবং তারপর এই মুহূর্তে ফলতার পর সন্ধে নামার পর দেখতে পাচ্ছি একেবারে ঠিক শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে একেবারে যে মার্কসম্যান যে গাড়ি, বুলেট প্রুফ গাড়ি, সেটাকে নিয়ে তার ডায়মন্ড হারবার রাস্তায় এসছেন এবং আসার পর ডায়মন্ড হারবার রাস্তার যে গলির ভেতরে গ্রামের রাস্তা, এটা রামগোবিন্দপুর এলাকা এবং সেই রাস্তায় এই মুহূর্তে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা এছাড়া কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা তারা এই মুহূর্তে টহল দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একেবারে সঙ্গে থাকো পার্থ, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অজয় পাল শর্মা তিনি একেবারে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন। গতকালই আমরা জানি যে ফলতা প্রার্থী জাহাঙ্গীর খান যার বাড়ি থেকে সতর্কবার্তা দিয়ে এসেছিলেন তিনি।
अरे यार कोई किसी का पैर टूटेगा तब ठंडा लगेगी थोड़ा सा इधर। डराया किसी भी की तरह से ना डराया जाए। लोग हैं वो अपनी तरफ से वोट करके वोट दे पाए और ऐसा कुछ ट्रैवल लेकर इस टाइप के একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে অজয় পাল শর্মা ফলতার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তিনি পৌঁছে যাচ্ছেন, একেবারে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন তিনি। গতকালে আমরা দেখেছিলাম ফলতার যিনি তৃণমূল প্রার্থী সেই জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। তার কারণ এই জাহাঙ্গীর খান তার বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার ভয় দেখানোর অভিযোগ রয়েছে, আর সেই কারণে সেখানে তিনি পৌঁছে যান সতর্ক বার্তা দিতে। ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हमें जानी ना अच्छा तुम जानते नहीं तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से देख देंगे बस और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।